বন্ধুরা, ডিজিটাল সুজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে আমি প্রতিদিন নিত্য নতুন টেকনোলজি এবং ডিজিটাল সার্ভিস নিয়ে ভিডিও আপলোড করে থাকি। এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম কিভাবে প্যান অফিসিয়াল আইডি নিতে হয়, কিভাবে লগইন এবং রেজিস্ট্রেশন করতে হয় এবং প্যান কুপন কিভাবে পারচেস করতে হয়। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করতে হয়। নতুন প্যান কার্ড নিয়ে কয়েকটি ভিডিও হয়ে থাকবে, আপনারা প্রতিটি ভিডিও স্কিপ না করে দেখবেন, তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে লগইন করবেন। লগইন করার ভিডিওটি আগে দেখিয়েছিলাম, তাই আর দেখাচ্ছি না। এখন আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেটা দেখতে পারেন। প্রথম আমাদের যে কাজটি করতে হবে নতুন প্যান কার্ড করতে, সেটি হচ্ছে ফর্ম 49A সার্ভিসেসে ক্লিক করব এবং নতুন প্যান কার্ডের যাবতীয় কাজ এখান থেকেই করতে হবে। ফর্ম 49A সার্ভিসেসে আমরা অনেকগুলো অপশন পেয়ে থাকব। তার মধ্যে নতুন প্যান কার্ড করতে আমাদের 4টি অপশনই প্রয়োজন। চলুন কোন কোন অপশন জেনে নেওয়া যাক। প্রথমে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে প্রি ফর্ম এন্ট্রি। তারপর আমরা প্রি ফর্ম এন্ট্রি হয়ে গেলে করব মেইন ফর্ম এন্ট্রি। মেইন ফর্ম হয়ে গেলে তারপর আপলোড ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে তারপর আমাদের যেটি শেষ কাজ থাকবে সেটি হচ্ছে জেনারেট ব্যাচ করা হয়ে গেলেই আমাদের নতুন প্যান কার্ডের কাজ কমপ্লিট হয়ে যাবে। মনে রাখবেন, এই 4টির মধ্যে যদি কোনো একটি কাজ বাদ থাকে তবে প্যান কার্ডের কাজ সম্পূর্ণভাবে হবে না। আমরা অনেকেই হয়তো করে থাকি 49A সার্ভিসেসের 3টি ফর্ম ফিল আপ করেছি অলরেডি, প্রি ফর্ম, মেইন ফর্ম, আপলোড ডকুমেন্টস, কিন্তু জেনারেট ব্যাচ করিনি। আমরা ভাবছি প্যান কার্ড আসে না কেন, কারণ আমরা জেনারেট ব্যাচ করিনি। নতুন প্যান কার্ড করতে যে 4টি অপশন আমাদের ইউজ করতে হয় বা ব্যবহার করতে হয়, সেই অপশনগুলি আমি ডেসক্রিপশনে লিখে দিয়ে দেব। চলুন এই 4টি অপশন খুলে দেখা যাক। আমরা প্রথমে ক্লিক করছি প্রি ফর্ম এন্ট্রিতে। দেখুন, প্রি ফর্ম এন্ট্রিতে আমাদের যে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ নাম, বাবার নাম, আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি, এসব আমাদের এন্টার করতে হবে এবং আমরা কি কি ডকুমেন্টস আপলোড করব সেটা আমাদের দিয়ে দিতে হবে। মনে রাখবেন, নতুন কিংবা কারেকশন অর্থাৎ প্যান কার্ডের যে কোনো কাজ করার জন্য আগে আপনাদের প্যান কুপন অবশ্যই থাকতে হবে। ফর্ম ফিল আপ নিয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক আমাদের নেক্সট অপশনে কি আসে। প্রি ফর্মে পরে আমাদের মেইন ফর্ম এন্ট্রি। মনে রাখবেন, প্যান ফর্মগুলি এমনভাবেই সাজানো, প্রথমটি ফিল আপ না হলে পরবর্তী ফর্মটা আসবে না। দেখুন, মেইন ফর্ম এন্ট্রি আসেনি, অর্থাৎ প্রি ফর্ম এন্ট্রি হবে, তবেই সেই প্রি ফর্মের মেইন ফর্ম এখানে চলে আসবে। ঠিক একইভাবে মেইন ফর্ম হয়ে গেলে তবেই আপলোড ডকুমেন্টস আপলোড করার অপশন চলে আসবে। এখনও পর্যন্ত ফিল আপ করা হয়নি, তাই আসেনি। ঠিক একইভাবে জেনারেট ব্যাচেও তাই, যতক্ষণ না আপলোড ডকুমেন্ট হয়ে যাবে ততক্ষণ জেনারেট ব্যাচে কিছু থাকবে না। 4টি অপশন কি কি আমরা জেনে নিলাম। এখন আমরা জেনে নেব কোন অপশন থেকে কি কি কাজ হয়। প্রি ফর্ম এর আগেই বললাম, যেখানে আমাদের শুধু পার্সোনাল ডিটেলস অর্থাৎ নাম, বাবার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং কি কি ডকুমেন্টস আমরা আপলোড করব সেটি দেখাবে।
মেন ফর্ম, যেখানে আমাদের করতে হবে আমাদের নিজস্ব ঠিকানা, অর্থাৎ আধার কার্ডে যে ঠিকানা আছে আমাদের সেটি হুবহু লিখতে হবে, এবং বাকি ডিটেলসগুলি যেমন আমাদের ইনকাম সোর্স কী আছে সেগুলো আমাদের লিখতে হবে। আপলোড ডকুমেন্টস, আপনারা নাম শুনে বুঝতে পারছেন সেখানে কি করতে হবে, অর্থাৎ ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে, কিন্তু কি সেটি নির্দিষ্ট রিজলিউশন এবং সাইজে, সেটি এখানে লেখা থাকবে, এবং আমি যখন পরবর্তী ভিডিওটি বানাবো আপলোড ডকুমেন্ট নিয়ে সেখানেও আমি বলে দেব। আপলোড ডকুমেন্টের পরে আমাদের আসবে জেনারেট ব্যাচ, সেখানে আমাদের কি করতে হবে। জেনারেট ব্যাচ শুনে হয়তো বুঝতে পারছেন এটা অফিসের কাজ, যেহেতু আমাদের এটা প্যান সেন্টার অফিস সেই জন্য আমাদের জেনারেট ব্যাচটি করতে হবে। ব্যাচ অর্থাৎ আমরা যে কাজগুলো করলাম সেটির একটা ব্যাচ তৈরি করতে হবে। আমরা দিনে 1, 2, 3 বা ততোধিক প্যান কার্ড তৈরি করে থাকি, এবং সেগুলোর ডকুমেন্টসগুলো আমরা একটি ফাইল তৈরি করব, সেটির জন্যই জেনারেট ব্যাচ। যতগুলো আমরা প্যান আপলোড করলাম বা প্যান কার্ড তৈরি করলাম সেগুলোর ফাইল আমরা একটা ব্যাচের মধ্যে রাখব, এবং সেই ব্যাচটি আমাদের এখান থেকে জেনারেট করতে হবে, এবং সেই ব্যাচ থেকেই আমরা ওই প্যান কার্ডগুলি ইনফরমেশন পেতে পারি। বিস্তারিত আমরা যখন জেনারেট ব্যাচ নিয়ে ফিল আপ করবো তখন দেখিয়ে দেব। আজকে এই পর্যন্তই। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।